आज आमी पाका कुलेर टक झाल मिष्टि चाटनी बानिए देखाबो। नमस्कार बंधुरा, लक्ष्मी रेल ब्लग 157 के चैनेले सबाइके स्वागत। এই কুলের চাটনি বানানোর জন্য সবার আগে কুলগুলো ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিতে হবে। এইবার এই কুলের বোটাগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে কুলটাকে একটু ফাটিয়ে নেব। ফাটিয়ে নিলে টক ভাবটা ভালোভাবে এসে যাবে। এখানে 250 গ্রাম কুল আছে, প্রতিটা কুলই এইভাবে বোটা ছাড়িয়ে ফাটিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে। সবার প্রথমে একটা ভাজা মশলা রেডি করব। ভাজা মশলা বানানোর জন্য দিয়ে দিচ্ছি ছোট্ট একটা শুকনো লঙ্কা, দেব 10টা গোলমরিচ দানা, হাফ চামচ মৌরি, এবার একটু ড্রাই রোস্ট করে নেব গোলমরিচ দানা, শুকনো লঙ্কা, মৌরি। চাটনির মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এটাকে ছোট একটা মিক্সির জারে তুলে নিয়ে ঠান্ডা করে বেটে নেব। এই চাটনি মশলাটা খুব মিহি করে কিন্তু বাটবো না, একটু দাঁড়া বা দানা দানা ভাব করে বাটতে হবে, যাতে মুখে পড়লে খাওয়ার সময় খুব ভালো লাগবে। এইবার এই কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি চাটনিটা বানানোর জন্য। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভাজার সাথে সাথে দিয়ে দেব সামান্য একটু মৌরির দানা। মৌরিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কুলগুলো রেডি করা কুলগুলো ছেড়ে দেব। একটু নাড়াচাড়া করে সাথে সাথে দিয়ে দিতে হবে টেস্ট অনুযায়ী নুন। খুব বেশি ভাজা কিন্তু দরকার নেই, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, হলুদ পাউডার, একটু মিক্স করে ফেলবো। নুন হলুদ একসাথে মিক্সড করার পর দিয়ে দেবো হাফ কাপ মতো জল। খুব বেশি জল দরকার নেই। জল দেওয়ার পর ফোটা শুরু করলে কুলগুলো এর মধ্যে দিয়ে দেবো 1 পিঞ্চ মতো ফুড কালার। সুন্দর কালারটা আসবে। এইবার ভালোভাবে কুলটা নরম হওয়া পর্যন্ত ওয়েট করব, টক ভাবটা যাতে বেরিয়ে আসে। একটু ফোটাতে হবে এই সময়। এইভাবে ফুটতে ফুটতে কুলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় মিষ্টি ইউজ করতে হবে। আমি এখানে 50 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। 250 গ্রাম কুলের জন্য মিষ্টিটা টেস্ট অনুযায়ী দিতে হবে। এবার একটু মিক্সড করে ফেলবো। চিনি দেওয়ার পর 2 মিনিট একটু কুক করলে কুলের চাটনি একদম রেডি হয়ে যাবে। এই সময় একটু মিষ্টিটা দেখে নিতে হবে, টক মিষ্টিটা, টকের টেস্ট অনুযায়ী মিষ্টিটা অ্যাডজাস্ট করতে হবে। আর সব শেষে দিয়ে দেবো ভেজে রাখা মশলা। এরকম দানা দানা করে বেটে নিয়েছি। গ্যাস অফ করে ভাজা মশলাটা একটু ছড়িয়ে দিচ্ছি। গ্যাস রেডি হয়ে গেল।
লোভনীয় কুলের চাটনি। এইভাবে কুলের চাটনি বানিয়ে ঠান্ডা করে লাঞ্চের সাথে সার্ভ করুন, অসাধারণ লাগবে, জাস্ট জমে যাবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।